পর্দানিশীন মাকে যখন আল্লাহ দেখে, পর্দানিশীন নারীকে যখন আল্লাহ দেখে, হায় হায়, পর্দানিশীন নারী জানে না তার পর্দার দাম কত আল্লাহর কাছে। আমার সমাজের পর্দানিশীন নারীরা জানে না, আর যারা পর্দা করে ওরা তো পর্দার দামই জানে না। ওরা জানে ঘরের পর্দার দাম কত, ঘরের পর্দার ডিজাইন কি। আরে ঘরের পর্দা বোঝেন? হ্যাঁ, জানলায় দরজায় পর্দা লাগায় না, এটা কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা এটার দাম জানে, কিন্তু নিজের গায়ের পর্দার দাম জানে না। যে পর্দা করে ঘরের থেকে বাহির হইলে আল্লাহ কি বলে? আল্লাহ বলে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা। আল্লাহ বলে তোর মতো পর্দা নিশীন যদি না থাকতো তো আমি মাটিটাকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার। ওমা আনজালতু ওয়াস সামাআ সাফ ওয়াল সামা হাদিদা, জমিনটাকে তামার বানায় দিতাম। ওয়াস সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তোর পর্দার কারণে। তোর পর্দা নিশীন, তোর পর্দার দিকে দেখলে আর পারি না। তুই যখন পর্দা করে বাহির হস তো তোর পর্দার দিকে দেখলে আর শাস্তি দিতে পারি না। হায় হায় হায়, প্রস্তুতি কতটুকু! 24 ঘন্টা ভোগ করি ওনারটা। কালকে কিন্তু এক এক নেয়ামতের হিসাব দিতে হবে। কোরআন বলছে একটার মিলায়া দেওয়া তোর পক্ষে সম্ভব হবে না। ও মানুষ, তুই কত বড় বুদ্ধিমান আর কত বড় শিক্ষিত, কত বড় এডুকেটেড আর কত বড় পদস্থ, একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না, যদিও তোকে 50,000 বৎসর দেওয়া হয়। ওয়াইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না। দেখামু দৃষ্টিশক্তি কয়টা নেয়ামত? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখছেন আর কত জিনিস দেখছেন? আরে বলেন না। ও যুবক, বলো না, গুগল থেকে সার্চ দিয়া বলো না কতবার দেখছো, কত জিনিস দেখছো। তোমার চোখে কয়টা ক্যামেরা? কয়টা? দুইটা? কয়টা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন আমি দেখি তো একসাথে 26 কোটি জ্বলা ওঠে। যুবকরা যেন ছবি তোলার সময় ফ্ল্যাশ মারে, আমি সামনে দেখতে দেরি, এই যে সামনে দেখতেছি আমার 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ মারতেছে। ফ্ল্যাশ মোবাইলে তো বেশি ফ্ল্যাশ মারলে চার্জ কমে যায়, ঠিক না? না কমে না? না মনে হয় মানতে চাইতেছে না। কমে, চার্জ কমে, ফ্ল্যাশ মারলে চার্জ কমে। আমারটা তো ডেলি 1000 বার ফ্ল্যাশ মারতেছে, তাও 26 কোটি মারতেছে। আজ পর্যন্ত তো একটু চার্জও কমলো না। যুবক, বাবো যাত্রী কিন্তু কতটুকু প্রস্তুতি? কালকে প্রশ্ন উত্তরকে একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দেওয়া যাবে না। 50,000 বৎসর দিনও মিলাইতে পারবে না। কোরআনের গ্যারান্টি, ওয়াইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতকে তুমি হিসাব মিলাইয়া দিতে পারবে না। যদিও তোমাকে সময় দেই 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, যদিও 50,000 বৎসর, তুমি মিলাইয়া দিতে পারবে না। আমি একটা দেখাইলাম, আর একটা দেখাবো। পানি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতটি পান করছেন, কতটি গোসলে ব্যবহার করছেন, কতটি কাপড় ধোয়ায় ব্যবহার করছেন, কতটি রান্না বাড়ায় ব্যবহার করছেন? ওই আমার সামনে হোটেলওয়ালারা বলো, ওরা সারা দিন কত লিটার, কতটি পানি ব্যবহার করে, আজ পর্যন্ত কতগুলো পানি ব্যবহার করছে, মিলায়া দেখ। পারবেন? হ্যাঁ,
তাহলে কালকে জবাব কিভাবে দিব? লাতুসআলুন্না আনিন নাঈম। সুযোগ এখনো হাতে আছে, বিদায় চলেন আল্লাহর কাছে এই মুহূর্তে মাপ চাই। মাপ চাওয়াটাই আমাদের হাতে সবচেয়ে বড় সুযোগ। উচিত তো ছিল সকালে একবার চিৎকার দিয়া মাপ চাওয়া, রব মাপ করে দে, সারা রাত্র ঘুমে কাটায়া দিছি, কত লক্ষ কোটি সৃষ্টি না তোর গুনগানে কাটায়া দিছে। তুমি যদিও আমাকে সারা রাত্র ডাকছিলে, আল্লাহ কিন্তু এখন ডাকতেছে আমাদেরকে। বুখারী শরীফের রিওয়ায়াত দিমু, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কি হুজুর বুখারীতে আছে তো? না নাই, না মনে হয় নাই না। এখন ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, ডাকতেছে কে আসিস মাপ চাবি। হয় এই মিরপুরও সিভিল বেশে বাংলাদেশের প্রশাসনের লোক ঘুরতেছে, আসামিকে পাবে আর হ্যান্ডকাপ পরাবে। কি 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 আরে বলেন না, আসামি পাবে আর কি করবে? হ্যান্ডকাপ পরাবে। মুজরিমকে পাবে, কেস রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিরুদ্ধে কাজ করতেছে, পাবে আর ধরবে, আর নিজের ক্রেডিট বাড়াবে। কি বাড়াবে? পজিশন বাড়বে তার, ঠিক না? দুনিয়াওয়ালারা তো শাস্তি দিয়া মজা পায়, আল্লাহ সারা দিনের নাফরমানকে রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে মজা পায়। আল্লাহ বলে তোরা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। তোরা চুপে চুপে ধরতে অভ্যস্ত, আমি ডাইকা ডাইকা মাফ করতে অভ্যস্ত। তোদের শাস্তি দিলে ভালো লাগে, আমার মাফ করলে ভালো লাগে। তোদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। এই জন্য ডাকতেছে। চলেন না আমরাও আল্লাহর কাছে এই মুহূর্তে হাত তুলিয়া মাপ চাই। উচিত তো ছিল সকালবেলা মাপ চাওয়া, যে সারা রাত্র কাটায়া দিছে, হাজারো লক্ষ সৃষ্টি আপনার গুণগান গাইতে গাইতে, আর আমি ঘুমাইতে ঘুমাইতে কাটায়া দিছি। উচিত ছিল আমারও গুণগান গাওয়া, আমি পারি নাই, বিদায় রব মাফ করে দেন। ঘুমানোর সময়ও তো উচিত ছিল মাপ চায় ঘুমানো, যে পেটের টানে পারি নাই, সারাদিন অটো নিয়ে দৌড়াইছি, সারাদিন সিএনজি নিয়ে দৌড়াইছি, সারাদিন ভ্যান নিয়ে দৌড়াইছি, সারাদিন কর্মস্থলে দৌড়াইছি, সারাদিন অফিস আদালতে দৌড়াইছি, সারাদিন ক্ষেত খামারে দৌড়াইছি, হাট বাজারে ব্যস্ত ছিলাম, রোডে ঘাটে ব্যস্ত ছিলাম, মিল ফ্যাক্টরিতে ব্যস্ত ছিলাম। আপনি ডাকছেন, তারপরও আসতে পারি না। তারপরও আল্লাহর নিয়ম হলো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য কিতাবে পাওয়া যায়, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, শুরু মানুষটার থেকে নিয়ে শেষ মানুষটার রূহগুলাকে যখন আল্লাহ, আত্মাগুলাকে, রূহ যেটাকে বলে, তৈরি করে যখন একত্রিত করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা এমন ছিল, আল্লাহুম্মা লামিয়া সাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়াটা তো ছোট, এত বানাইলেন কেন, জায়গা তো নিবে না। কেননা ফেরেশতাদের যুক্তি ছিল, এত কেন বানাইলেন, জায়গা তো নিবে না, দুনিয়াটা তো ছোট। ৭৭টি বাগেই যেখানে মানুষের কোনো বসবাস নাই, যেটাকে জল বলে, জল, পানি আর পানি। মাত্র ৩৩ ভাগ হলো স্থল, যেটাকে শুকনা বলে, জমিন জমিন জমিন। এতটুক জায়গা, আর দুনিয়াটাও তো বেশি বড় না। খুব মনোযোগ দিলে বুঝে আসবে। আমি এই অঞ্চলে প্রথম আসছি, তো আসা হয় না, কেননা আমি যেখানে থাকি ওইখান থেকে এইখানে আসতে যতক্ষণ সময় লাগে, এতটুক সময় মোটামুটি কুমিল্লা ক্রস করে চিটাগাং যাওয়া যায়।
খিলগার থেকে যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠা হয় তাহলে মোটামুটি 3 ঘন্টায় কুমিল্লা যাওয়া যায়, চিটাগাঙ্গের কাছাকাছি যাওয়া যায়। আর খিলগার থেকে মিরপুর 1 নম্বর আসতে মাঝে মাঝে 4 ঘন্টাও লাগে, ঠিক না? এই জন্য আসা হয় না, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতাদের প্রশ্ন ছিল এত কেন বানাইলেন, জাগা তো নিবে না। কেননা আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। পার ঘন্টায় বিজ্ঞান বলে 1000 মাইল অতিক্রম হয়। দুনিয়াটা ঘোরে পার ঘন্টায় 1000 মাইল গতিতে। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায় হয়। আর দুনিয়াটাও 24,000 মাইল। 1000 মাইল 24 ঘন্টায় 24,000 মাইল। 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল জাগা নিবে না। আল্লাহর উত্তর ছিল জাআলতু লাহুমুল মৌতা, মৃত্যু অবধারিত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। আসবে আর, এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যদি মৃত্যুই থাকে তো পাঠায়া দিয়া লাভ কি? মজা তো পাবে না। মৃত্যুর চিন্তায় চিন্তাই তো মরে যাবে। আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আমি আশা দিয়া ভরা দিছি। এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আশায় বাঁধবে বাসা। দিলটা আশা দিয়া ভরা বিদায় আমরা বাসা বাঁধি। এই জন্য আমার কথা শুরুটা ছিল যে আমাদের মাথায় রাখতে হবে যেখানেই বাস করি, আর আমার দুনিয়ার অবস্থান যেমনই হোক, উচ্চ থেকে উচ্চ হোক, নিম্ন থেকে নিম্ন হোক, মাথায় রাখতে হবে আমি কিন্তু যাত্রী। কিসের যাত্রী? মৌত এবং কবরের যাত্রী। যাত্রার জন্য, পরিসমাপ্তির জন্য কোনো বয়স নির্ধারিত নাই। এই জন্য বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক সবচেয়ে বেশি মারা যায়। কি? যুবক। হ্যাঁ, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আমারটা ভুল হইলে বলেন। দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়, দ্বিতীয় হলো যুবক, তৃতীয় সিরিয়ালে হলো বয়স্ক। এই জন্য আল্লাহ যুবকদেরকে পার্সোনালি সতর্ক করছেন। কেননা যুবক, যৌবন একটা তরঙ্গ। তরঙ্গ বোঝেন? কি কি? ঢেউ। সমুদ্রে যেরকম ঢেউ উঠলে সমুদ্র উতাল হয়, যখনই উতাল হয় তখনই ঢেউ ওঠে। যৌবনও কিন্তু একটা ঢেউ। যৌবনও একটা কি? কি ঢেউ। এই জন্যই তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যৌবনে ঢেউ তো জাত বেজাত দেখে না। মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন? যুবকরা জাত বেজাত দেখে না, জাত বেজাত বোঝেন? মনে হয় বোঝেন নাই। প্রবাদ বাক্যের একটা অংশ বললাম, প্রেম দেখে না জাত বেজাত। তো যৌবনে এটা দেখে না, যেটা দেখে ওইটাই ভালো লাগে, ঠিক না?
এই জন্য ফুলও দেয়, সেকও খায়, ঠিক না? ওই যে দেখেন 14 তারিখে ফুল দিয়া সব সেক খাওয়া, যে কটা দাঁড়ায় আছে। ব্রাজিলের গেঞ্জি পরলে কি আর আর্জেন্টিনার পরলে কি সব সেক খাওয়া। ফুল দিয়েও কোনো কাম হয় নাই, হোটেলে খাওয়ায়ও কাম হয় নাই, পার্সেল দিয়েও কাম হয় নাই, ঠিক না? আবার গাড়ি গুড়ি আটকায় দিবে। মিরপুর 1 নম্বর, তো কথা বলতে বড় মাইপা মুইপা বলতে হবে, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, মাথায় রাখতে হবে আমি কিন্তু যাত্রী, আমার বসবাস যেখানেই হোক। গুলশানওয়ালারও যাত্রী, ধানমন্ডিওয়ালারও যাত্রী। বারিদারা হলো বাংলাদেশের ভিতরে ডিপ্লোমেজি জোন, ওইখানে সমস্ত এমবেসিগুলা বারিদারায়। যারা বারিদারায় বসবাস করে ওরও যাত্রী, যারা বনানী বসবাস করে ওরও যাত্রী, এমনকি মন্ত্রীপাড়ায় যে বসবাস করে সেও যাত্রী। পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না, বিদায়টা মাথায় রাখতে হবে, আমি কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এই জন্য জমিন আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, যদিও লাউড স্পিকার দিয়া করে না, করলে আমরা জমিনে বসবাস করতে পারতাম না, জমিনের চিৎকারের কারণে। অনেক আওয়াজ আছে যেটা শোনা যায় না, আওয়াজ হয় কিন্তু শোনা যায় না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, তামশি আলা ওয়াহারি, তুমি আমার পিঠে চলমান, মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে অবশ্যই আসবে। সাতারা মুআমিলাতি, ওই দিন দেখবে তুমি আমার ব্যবহার, ভালো করি না খারাপ করি, ওই দিন তুমি স্বচক্ষে দেখবে। এই জন্য জমিন প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। শুধু জমিন করে না, কসম খোদার, আমি লিখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের গলির কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। গলির কুকুরগুলা আমাদেরকে মাঝে মাঝে সতর্ক করে। কুকুরগুলা বলতে থাকে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নফসাকা মিন গাদাবিল জব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব আসলে কিন্তু তুমি সইতে পারবে না। কুকুরগুলো আমাদেরকে ডেলি, গলির কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। দেখলেই ঘেউ ঘেউ করে না, আমরা মনে করি কুকুর ঘেউ ঘেউ করে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, চিনেন উনাকে? আরে শুনছেন কোনোদিন বাইজিদ বুস্তামির নাম? চিটাগাং যান না বাইজিদ বুস্তামি? বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি বলছে, কুকুর বলে, আনকিদ নফসাকা মিন গাদাবিল জব্বার। আজকে বাংলাদেশের সূর্যটা ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সূর্যটা ডুবতে ডুবতে বলছে, কাল সকালে ঢাকার মানুষ তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আর দুনিয়াতে এরকম শত জায়গা আছে, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিল, সাথীদেরকে সম্বোধন করছিল যে এই জায়গাটা সমূলে ধ্বংসপ্রাপ্ত। আমি কি জিজ্ঞাসা করব আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? তো সঙ্গীরা বলতেছিল, যদি জিজ্ঞাসা করেন তাইলে ভালো হয়, কেননা উনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। তো উনি আওয়াজ দিছে মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও এলাকাবাসী। মাটির নিচের থেকে জবাব আসছে, মাদা তুরিদু মিন্না,
আপনি কি জানতে চান? তো বলছে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে কি করে ধ্বংস করলেন? তো প্রতি উত্তর দিছে বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আমাদের ঢাকা শহরের মানুষ বেশিরভাগই ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায়। টেলিভিশন দেখতে 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 এক সময় আর চোখ সঙ্গ দেয় না, ঘুমে কাতর করে ফেলে, তো টেলিভিশন বন্ধ করে ঘুমায় যায়, ঠিক না? কি? আর যুবকরা মোবাইল ঘাঁটতে 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 এক সময় ক্লান্ত হয়ে ঘুমায় যায়, ঠিক না? মনোযোগ কিন্তু। তো বলতেছিল এরকমই আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি আমরা হাবিয়া দুযোগে। তো উনি জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া জিনিসটা কি? তো নিচের থেকে আওয়াজ আসছে সিজ্জিন। তো ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি জিনিস? আমাদের কোরআনে আছে উম্মুহু হাবিয়া, উম্মুহু হাবিয়া। তো বলছে হাবিয়া কি? বলছে সিজ্জিন। বলছে সিজ্জিন কি? বলছে কুল্লু জমরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আরওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়ে আছে। তো সূর্য বলতে বলতে ডুবছে। কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। গতকালকেই 1 ঘন্টায় বাংলাদেশে 3 বার ভূমিকম্পের ধাক্কা লাগছে, জানেন কয়বার? 1 ঘন্টায় 3 বার ধাক্কা লাগছে, 3 বার। যদিও ডাইরেক্ট আমাদের দেশে উৎপত্তি না, আমাদের প্রতিবেশী দেশগুলোতে উৎপত্তি ছিল, কিন্তু ধাক্কাটা আমাদের দেশেও লাগছে। সূর্য বলতে বলতে ডুবে। বিদায় আপনি যেখানেই থাকেন না কেন, দুনিয়ার অবস্থান আপনার যেমনই হোক না কেন, অবস্থান বলতে আমি পেশাগত অবস্থান বুঝাইতে চাইতেছি, অথবা সামাজিক অবস্থান, অথবা পারিবারিক অবস্থান, মাথায় রাখতে হবে আমি কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে, কখন ঘটবে কেউ জানে না। কোনো বিজ্ঞানীও জানে না যে তার পরিসমাপ্তি কখন ঘটবে। টেকনোলজি মানুষের হাতে আসে নাই, আর রব্বে কাবার কসম কোনোদিন আসবে না এই টেকনোলজি, যে মানুষ জানতে পারবে সে কখন পরিসমাপ্তি তার এই যাত্রার করবে। এখন কিন্তু আমরা চলমান, কি আমাদের যাত্রা থামে না, আমরা থামি। আপনারা সবাই বসে আছেন কিন্তু যাত্রা থামে নাই, যাত্রা কিন্তু চলমান। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। প্রশ্নের কাছে চলে আসছি। মাথায় শুধু রাখলে চলবে না, চিন্তাও করতে হবে আমি যে চলে যাব। দুনিয়াতে তো 24 ঘন্টা আমি উনারটা ভোগ করলাম, ঠিক না? কারটা ভোগ করছি? আরে বলেন না কারটা? 24 ঘন্টায় কারটা ভোগ করি। অস্তিত্ব আমাকে কে দিল? এত সুন্দর করে আমাকে কে সাজাইল? অথচ আমি যেই জিনিস থেকে তৈরি ওটা তো বড় বড় নিকৃষ্ট পানির থেকে আপনি আর আমি তৈরি। মিম্মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। এটা এত সুন্দর হইল কি করে? যে সুন্দর হইতে 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 সৃষ্টির ভিতরে সেরা সুন্দর। কসম খোদা, মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহ তৈরি করেন না। আপনার আয়নার সামনে আপনি যতই কালো হন না কেন, আল্লাহ কসম খায়া বলতেছে
আহসানাল খালিকিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর আমি কাউকে তৈরি করি না। বলেন তো, একটা প্রশ্ন করি, ঠিক না? আকাশে মাঝে মাঝে রংধনু দেখা যায় না? হ্যাঁ, রংধনুটা এত সুন্দর কেন? আরে বলেন না, মিরপুরের মানুষ বলেন না, এত সুন্দর কেন? কয়টা রং ওর ভিতরে? হ্যাঁ, 7 রঙের মিশ্রণের কারণে ওর সৌন্দর্য সবচেয়ে ফুটে উঠছে, ঠিক না? যদি রং একটা হতো, এই জন্য মানুষের কালার, আফ্রিকাওয়ালারা কালো, ইউরোপওয়ালারা দবদবে সাদা, আমরা শ্যামলা। এই সমস্ত কালার মিলা সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর রংধনু আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর। ওই রংধনুর মতো ওর ভিতরে 7 সুন্দর, যেরকম মানুষকে আকর্ষণ করে। মানুষের শত কালার সৃষ্টির সামনে সবচেয়ে বেশি আকর্ষিত। সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র। বিদায় আল্লাহ কোরআনে কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর রং দিয়া কাউকে তৈরি করি নাই। এই জন্যই মিশরের মেয়েদের কথা আল্লাহ মেনে নিতে পারতেছেন না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল, এটা মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সবচেয়ে সুন্দর হয়। আর কারণও আছে, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি। মানুষ একমাত্র প্রাণী যেটা আল্লাহর কুদরতি হাতের তৈরি। কিসের তৈরি? সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি। আর একটু বলবো, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন। আরবি 2টা অক্ষর মিলাইলে হয় কুন। মিলাইলে কি হয়? কুন। তুমি হাফেজ? মিলাইলে কি হয়? আর মধ্যখানে কোনো অক্ষর আছে? এই 2 অক্ষরে তৈরি সমগ্র সৃষ্টি। আর মানুষ কুদরতি হাতের তৈরি। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার আমি যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। 24 ঘন্টা জিনারটা ভোগ করলাম, যিনি আমাদেরকে কুদরতি হাতে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে স্মরণ করায় দেন। মানুষের বিবেকের পর্দা আল্লাহ খুলতে চান। ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, বাচ্চার কথা বাদেই দিলাম, শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে, দীক্ষিত দীক্ষা পাওয়ার পরে, ব্যবসাওয়ালা ব্যবসা পাওয়ার পরে, চাকরিওয়ালা চাকরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, ক্ষেতওয়ালা ক্ষেত পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে। আর আল্লাহ জিজ্ঞাসা করে, ইলা আইন, কই চললি? আমা কুন্তা মাহিনা, তোর কি মনে পড়ে না তুই একটা বিদ্যুটে পানির ফোঁটা ছিলি? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এমন সুন্দরভাবে নিখুঁতভাবে কে চামড়া, গোশত আর চামড়ার আবরণ চড়াইল?
আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস নাই? ফামান কওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো শক্তি তোর ভিতরে ছিল না, শুধু হাত পাও গুলা নাড়াচাড়া করতে পারতি, না চিত না কাই, চিৎকাই তো ক্ষমতা তোর ছিল না, শুধু হাত পাও গুলা নাড়াচাড়া হতো। আল্লাহ বলে তুই তো নিশ্চয় ছিলি। কাসিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুমি কাটবে? ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওলা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজিলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে, তোমাকে পূর্ণতাকে দিল। আল্লাহ জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা এটাও করে, আলাইসা কাদালিক, আল্লাহ বলে এই চিত্র কি তোমার ছিল না? তোমাকে কে সাজাইল? আজকে যে ভুলা গেলা, তো 24 ঘন্টা কাটটা ভোগ করি, কে অস্তিত্ব দিছে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। হ্যাঁ, কোথায় ব্রাজিল গোল দেয় আর কোথায় বাংলাদেশে কাঁপতে থাকে, ঠিক না? আমি তো ওয়াজে বলতেছি বাংলাদেশে কোনো বাংলাদেশি মানুষ নাই। আপনারা কি বাঙালি? হ্যাঁ বাঙালি। বাংলাদেশে কোনো বাংলাদেশি মানুষ নাই, হয়তো অর্ধেক ব্রাজিল আর অর্ধেক আর্জেন্টিনা, ঠিক না? সত্য তো? আবার রাগ হয়ে যাবো যুবকরা, ঠিক না? অথচ আমি মিরপুর 1 নম্বরে বসা বলতেছি, পুরো 1 নম্বর থেকে নিয়ে মিরপুরের 16 নম্বর পর্যন্ত আমার প্রশ্ন, আমার সরকারের কাছে আমার প্রশ্ন, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? বলেন, আছে কেউ এখানে শিক্ষিত? এইখানে কেউ নাই? গুগলে সার্চ দিয়া দেখেন কয়জন বাংলাদেশকে চিনে? ব্রাজিলের কয় % লোক বাংলাদেশ চিনে? আমার কাছে জবাব আসবে হয়তো 2% লোকও বাংলাদেশ চিনে কিনা। আর্জেন্টিনার 1% লোক বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, যদিও আপনাদের এই গলির ভিতরে চলে আসছি। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা চিনেন না। পুরা আর্জেন্টিনায় 100 বাংলাদেশি আছে কিনা আমার সন্দেহ আছে। পুরা ব্রাজিলে 500 বাংলাদেশি আছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশ 2 ভাগে ভাগ, কি? ব্রাজিল কি? রাগ হয়ে যাবেন? কালকে হাউজে কাউসারে যায়েন, হইতে পারে যুবক তোমাকে ব্রাজিলের কাছে পাঠায় দিবে, কেননা হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর। হাদিসে আছে কিছু লোককে ধাক্কা দিবে, বলবে সুহকান সুহকান, যা সর এইখান থেকে। কেননা হাউজে কাউসারে প্রথম ডিসাইড হবে কে জান্নাতে যাবে, কে দোজখে যাবে। হাউজে কাউসার যা ঠোঁটে লাগবে সে জান্নাতি 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 জান্নাতি, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে, দোজখে যাবেই না। লেখা নেন আমার কথা। যা ঠোঁটে হাউজে কাউসার লাগলো
ওই ঠোঁট জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। জাহান্নামের ভিতরে ওই পাওয়ার নাই। আর হাদিসে আছে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। ও আমার জাতি, আমি আপনাদেরকে নিয়ে কাঁদতেছি, আমি যুবকদের পায়ে ধরে কাঁদতেছি। যুবক, কাল হাউজে কাউসারে তুমি যে কি করে পানি চাবে? তোমার গায়ে তো জার্সি হইল আর্জেন্টিনা, তোমার গায়ে তো জার্সি হলো ব্রাজিলের, তোমার গায়ে তো জার্সি হলো পর্তুগালের। তুমি তো চিৎকার এরকম দাও, পুরো মহল্লা ঘুমায়া থাকলে ঘুমের থেকে কাইপা ওঠে, লাভ দিয়া ওঠে। কি হইল? উঠা শুনে গোল হয়েছে, গোল। কসম খোদার, আমি কালকেও বলতেছিলাম, আমি জানি এই জন্য বলতেছিলাম, আমাদের দেশে যেরকম গলি গলি প্রজেক্টর, আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা আপনি সব জায়গায় প্রজেক্টর লাগাইতে পারবেন না। হয়তো খেলা গড়ে দেখতে হবে, নাইলে নির্দিষ্ট জায়গায়, এর এক সুতা বাহিরে আপনি খেলা দেখতে পারবেন না। এটা আর্জেন্টিনার নিয়ম। ব্রাজিলেরও এই নিয়ম, পুরো আমেরিকারও এই নিয়ম। আর আমাদের দেশে অলি নাই, গলি নাই, বাড়ির ছাদ নাই, হাট নাই, বাজার নাই, ঘন নাই, সব জায়গায় চলতেছে। বাঁচায়া দিছে আল্লাহ এই দেশটাকে, নাইলে মাটির সাথে মিশা যাওয়ার কথা। এই মাসের ভিতরে ডর্জনের উপরে ভূমিকম্প হয়ে গেছে। মৃদু ভূমিকম্প আসে না, মিডিয়ায় আসে না। একটু বড় ধাক্কা হইলে মিডিয়ায় আসে, নাইলে আসে না। খবর নেন, আজকে সকালেও বাংলাদেশে মৃদু ভূমিকম্প হচ্ছে, একবারে কম স্কেলে, এই জন্য মিডিয়া আসে নাই। ডেলি ভূমিকম্প হইতেছে। বেঁচে গেছি, কিছু কারণে বেঁচে গেছি হয়তো, যাকে এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক। যেখানেই থাকি, আমার দুনিয়ার অবস্থা যেমনই হোক, মাথায় রাখতে হবে আমি কিন্তু যাত্রী। আমাকে কিন্তু আল্লাহ অস্তিত্ব দিছে, আমাকে কিন্তু আল্লাহ সাজাইছে। 24 ঘন্টা আমি আল্লাহটা ভোগ করি। এই জন্যই জমিন প্রতিদিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়াসিক। ভালো মতে শুনেন, জমিন বলে আল্লাহ তোমার রিজিক খায় আর তোমার নাফরমানি করে, আমি সই তো সই কি করে? জমিন প্রতিদিন আল্লাহকে বলে রিজিক তোমার। রিজিক কার? কার রিজিক খাই? আল্লাহ। জমিন বলে প্রতিদিন তোমারটা ভোগ করে, নাফরমানি তোমার। আল্লাহ এটা হয়তো হয় কি করা? ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর তোমার নাফরমানি, এটা হয়তো হয় কি করা? ওয়া ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি করা? ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি কইরা? ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে, এটা হয়তো হয় কি তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি কইরা? ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি কইরা? ইয়াবতিশু বিআবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি কইরা? আবার জমিন বলে ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে, এটা হয়তো হয় কি কইরা? মানি তো মানি কি কইরা? মনকে বুঝাই তো বুঝাই কি কইরা? কানা সগীরা ফাকাব্বারতা, আপনি ছোট ছিল আপনি বড় করলেন। মা কানা বিশাই, ও তো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর,
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ওর তো কোনো অস্তিত্বই ছিল না, আপনি অস্তিত্ব দিলেন, তারপর আপনার নাফরমানি করে, এটা মাইনা নেই তো মাইনা নেই কি করে? জমিন কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। উলামাদেরকে জিজ্ঞেস করেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়া নুকাদ্দিস। 24 ঘন্টা জমিন আল্লাহর গুণগান গায়। কোন সৃষ্টি নাই যেটা 24 ঘন্টা আল্লাহর গুণগান গায় না। হ্যাঁ, আল্লাহ এটাও বলে দিছেন, কিন্তু তোমরা বোঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের গুণগান শুনলেও তোমাদের বুঝে আসে না। তোমরা বলো কুকিল কুকু করে, কাক কাকা করে, কুকুর ঘেউ ঘেউ করে, গরু হাম্বা হাম্বা করে। আসলে ওরা এটা বলে না, ওরা তো আমার গুণগান গায়। তোমরা ওদের গুণগান বোঝো না। জমিন প্রতিদিন বলে। বিদায় আমরা কিন্তু চলে যাব, আমি শেষ জায়গায় চলে আসছি। বলেন প্রস্তুতি কতটুকু? দুনিয়ার কোনো পরিচয় তো এখানে চলবে না। যদি চলতো পরিচয়, তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেকে জাহান্নামে যেতে হতো না, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর কথা কোরআনে আসতো না, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর কথা কোরআনে আসতো না। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, দুই নবীর স্ত্রীর কথা কোরআনে আসতো না, ওনারা জাহান্নামী হইতেন না। ফেরাউনের স্ত্রীর কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হইতো না। কোরআন তো বলে যারাবাল্লাহু ইমরাআতা ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত, সে তো জান্নাতে চলে গেছে। মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখায়া দিছেন। আসিয়া হাসতে ছিল জান্নাত দেখা, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝে গেছে চেহারা কেন মলিন হলো। মনে মনে ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, আমারটা তো জান্নাতে যাবে না, আমি একা একা কি করব জান্নাতে যায়া? আল্লাহ কানে কানে শোনায়া দিছে, জান্নাত যখন দিছি রাজাও দিব। বলছে সেই রাজা কে? মনে মনে প্রশ্ন করছে সেই রাজা কে? তা আল্লাহ জবাব পাঠায় দিছে, আসিয়া। এরকম রাজা দিব যার চেয়ে বড় রাজত্ব কারো নাই। বলছে সে কে? আমি বলতে চাইতেছি, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। আল্লাহ জান্নাতে বিয়ে পড়াবে ইনশাআল্লাহ। আমরা জান্নাতে গেলে অলিমা খাবো। অলিমা কি আপনারা খাইতে চান না? না মনে হয়, ঠিক না? একবেলা খাওয়াবে, ঠিক না? ঈসা আলাইহিস ইসলামের জান্নাতে অলিমা খাওয়াবে আল্লাহ 1000 দিন। কত কত কত? তাহলে আমাদের নবীজিটা 1000 বৎসরও হইতে পারে। উনি সৃষ্টির সর্দার, ঠিক না? সৃষ্টির রাজা, সৃষ্টির দুনিয়া আখেরাতের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও। কিয়ামতের মাঠের রাজত্ব যার হাতের মুঠায়। আল্লাহ বলে দিছে কসমতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি, অর্ধেক আপনার অর্ধেক আমার। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে কিয়ামতের মাঠে চিৎকার দিবেন, আর আমি বলবো সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাস্তি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামতের মাঠ আপনার আর আমার, আর কাউকে আমি এই অধিকার দিব না। তো যেটা বুঝাইতেছিলাম, বলেন প্রস্তুতি কতটুকু? আওয়াজ না, প্রস্তুতি কতটুকু? আমি শেষ জায়গায় চলে আসছি, বিলকুল এন্ডে চলে আসছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে। নাইলে আমাকে কোরআন কেনই নূহ আলাইহিস ইসলামের ছেলের কাহিনী শোনাইতো? নূহ আলাইহিস ইসলামের ছেলের কাহিনী, অথচ ওলামা জানে নূহ আলাইহিস ইসলামকে। নবীর ছেলে, সে কেন দোজখে যেত? নূহ আলাইহিস ইসলামের স্ত্রী কেন দোজখে যেত?
কোরআন তো বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবীর পোশাক স্ত্রী স্বামীদের পোশাক হয়, স্বামী স্ত্রীর পোশাক হয়। কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবীর পোশাক জাহান্নামে। সব বাদ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা কেন দোজখে যাবে? আবু তালেব। চিনেন আবু তালেব? চিনিও তো না, ঠিক না? চিনেন? হ্যাঁ, নাম শুনছেন? ইতিহাস জানেন? ইতিহাস যে ৪৪ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পালছেন। কত বছর? ৪৪। 44 ইয়ার্স। 40 আরো 4, 44 বছর বুকে রেখা পালছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতাও জ্বালাইতে পারে না। নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। হায় হায়। আমাদের প্রস্তুতি কতটুকু? যুবক ভাবো, কালকে যদি তোমার জানাজা ওঠে তো কতটুকু প্রস্তুতি? কি জবাব দিবে? যৌবনের হিসাব কি দিবে বলো? তোমার সেজদা তো সবচেয়ে বেশি দামি ছিল। যুবকের সেজদা সবচেয়ে দামি ছিল। যুবক সেজদায় গেলে আল্লাহ পুরা সৃষ্টিকে ডাইকা জিজ্ঞাসা করে। যদিও হাদিসের শব্দ আছে ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে। মানুষের পরেই ফেরেশতাদের স্থান। জিজ্ঞাসা করে দেখো তো কি করে? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ প্রতি উত্তরে বলে, ফেরেশতা ইন্নী উবাহি বিহিল মালাইকা। এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দ্বিতীয়টা শুনবা ফেরেশতা? তো বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। সুবহান বলা যখন চিৎকার দেয় না, সুবহান রাব্বিয়াল আলা বলা যখন চিৎকার দেয়, তা আল্লাহ উপর থেকে জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক। তুই আমাকে পবিত্র বললি, যা তোকেও পবিত্র বানায় দিলাম, গুনাহ মাফ করে দিলাম। আমাকে মহান বললি, সৃষ্টির ভিতরে আমি তোকে মহান বানায় দিলাম। কিয়ামতের দিন তোকেই আমি সর্বপ্রথম আরশের নিচে ছায়া দিব। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। তোকে আরশের নিচে আমি প্রটোকল দিব। ভিআইপি লাউঞ্জ না, হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারিতে তোকে জায়গা দিব। সুপার ডিলাক্স গ্যালারি। তুই বসে বসে বিচার কার্য দেখবি। যা খাইতে মনে চায় তা খাবি, যা পান করতে মনে চায় তা পান করবি। চাইতে দেরি মিলতে দেরি হবে না, বরং ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে কিছু লাগবে? হায় হায় হায়, কতটুকু প্রস্তুতি যুবকদের! পর্দানিশীন মাকে যখন আল্লাহ দেখে, পর্দানিশীন নারীকে যখন আল্লাহ দেখে, হায় হায়। পর্দানিশীন নারী জানে না তার পর্দার দাম কত আল্লাহর কাছে। আমার সমাজের পর্দানিশীন নারীরা জানে না, আর যারা পর্দা করে ওরা তো পর্দার দামই জানে না। ওরা জানে ঘরের পর্দার দাম কত, ঘরের পর্দার ডিজাইন কি। না ঘরের পর্দা বোঝেন? আরে ঘরের পর্দা বোঝেন? হ্যাঁ, জানলায় দরজায় পর্দা লাগায় না, এটা কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা এটার দাম জানে, কিন্তু নিজের গায়ের পর্দার দাম জানে না। যে পর্দা করে ঘরের থেকে বাহির হইলে আল্লাহ কি বলে? আল্লাহ বলে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা। আল্লাহ বলে তোর মতো পর্দানিশীন যদি না থাকতো তো আমি মাটিটাকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার। ওমা আনজালতু ওয়াস সামা আসফ ওয়াল সামা হাদিদা,
জমিনটাকে তামার বানায়া দিতাম, ওয়াসসামা হাদিদা, আকাশকে লোহার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তোর পর্দার কারণে। তোর পর্দা নিশীন, তোর পর্দার দিকে দেখলে আর পারি না। তুই যখন পর্দা করে বাহির হস তো তোর পর্দার দিকে দেখলে আর শাস্তি দিতে পারি না। হায় হায় হায়, প্রস্তুতি কতটুকু! 24 ঘন্টা ভোগ করি উনারটা। কালকে কিন্তু এক এক নেয়ামতের হিসাব দিতে হবে। কোরআন বলছে একটার মিলায়া দেওয়া তোর পক্ষে সম্ভব হবে না। ও মানুষ, তুই কত বড় বুদ্ধিমান আর কত বড় শিক্ষিত, কত বড় এডুকেটেড আর কত বড় পদস্থ, একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না, যদিও তোকে 50,000 বৎসর দেওয়া হয়। ওয়াইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতের হিসাব তুই মিলায়া দিতে পারবি না। দেখামু দৃষ্টিশক্তি কয়টা নেয়ামত? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখছেন আর কত জিনিস দেখছেন? আরে বলেন না। ও যুবক, বলো না, গুগল থেকে সার্চ দিয়ে বলো না কতবার দেখছো, কত জিনিস দেখছো। তোমার চোখে কয়টা ক্যামেরা? কয়টা? দুইটা? কয়টা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন আমি দেখি তো একসাথে 26 কোটি জ্বলা ওঠে। যুবকরা যেমন ছবি তোলার সময় ফ্ল্যাশ মারে, আমি সামনে দেখতে দেরি, এই যে সামনে দেখতেছি, আমার 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ মারতেছে। ফ্ল্যাশ মোবাইলে তো বেশি ফ্ল্যাশ মারলে চার্জ কমে যায়, ঠিক না? না কমে না? না মনে হয় মানতে চাইতেছে না। কমে, চার্জ কমে, ফ্ল্যাশ মারলে চার্জ কমে। আমারটা তো ডেলি 1000 বার ফ্ল্যাশ মারতেছে, তাও 26 কোটি মারতেছে। আজ পর্যন্ত তো একটু চার্জও কমলো না। যুবক, বাবো যাত্রী কিন্তু কতটুকু প্রস্তুতি? কালকে প্রশ্ন উত্তরকে একটা নেয়ামতের হিসাব মিলাই দেওয়া যাবে না। 50,000 বৎসর দিনও মিলাইতে পারবে না। কোরআনের গ্যারান্টি, ওয়াইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতকে তুমি হিসাব মিলাই দিতে পারবে না। যদিও তোমাকে সময় দেই 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, যদিও 50,000 বৎসর, তুমি মিলাই দিতে পারবে না। আমি একটা দেখাইলাম, আর একটা দেখাবো। পানি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতটি পান করছেন, কতটি গোসলে ব্যবহার করছেন, কতটি কাপড় ধোয়ায় ব্যবহার করছেন, কতটি রান্না বাড়ায় ব্যবহার করছেন? ওই আমার সামনে হোটেলওয়ালারা বলো, ওরা সারা দিন কত লিটার, কতটি পানি ব্যবহার করে, আজ পর্যন্ত কতগুলো পানি ব্যবহার করছে, মিলায়া দেখ। পারবেন? হ্যাঁ, তাহলে কালকে জবাব কিভাবে দিব? লাতুসআলুন্না আনিন নাঈম। সুযোগ এখনো হাতে আছে। বিদায় চলেন, আল্লাহর কাছে এই মুহূর্তে মাপ চাই। মাপ চাওয়াটাই আমাদের হাতে সবচেয়ে বড় সুযোগ। উচিত তো ছিল সকালে একবার চিৎকার দিয়া মাপ চাওয়া, রব মাপ করে দে। সারা রাত্র ঘুমে কাটায়া দিছি, কত লক্ষ কোটি সৃষ্টি না তোর গুনগানে কাটায়া দিছে। তুমি যদিও আমাকে সারা রাত্র ডাকছিলে, আল্লাহ কিন্তু এখন ডাকতেছে আমাদেরকে। বুখারী শরীফের রিওয়ায়াত দিব, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কি হুজুর, বুখারীতে আছে তো? না নাই, না মনে হয় নাই না। এখন ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, ডাকতেছে, কে আসিস মাপ চাবি? হায়, এই মিরপুরও সিভিল বেশে
বাংলাদেশের প্রশাসনের লোক ঘুরতেছে, আসামিকে পাবে আর হ্যান্ডকাপ পরাবে। কি 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 আরে বলেন না, আসামি পাবে আর কি করবে? হ্যান্ডকাপ পরাবে। মুজরিমকে পাবে, কেস রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিরুদ্ধে কাজ করতেছে, পাবে আর ধরবে, আর নিজের ক্রেডিট বাড়াবে। কি বাড়াবে? পজিশন বাড়বে তার, ঠিক না? দুনিয়াওয়ালারা তো শাস্তি দিয়া মজা পায়, আল্লাহ সারা দিনের নাফরমানকে রাত্রে ডাইকা ডাইকা মাফ করতে মজা পায়। আল্লাহ বলে তোরা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। তোরা চুপে চুপে ধরতে অভ্যস্ত, আমি ডাইকা ডাইকা মাফ করতে অভ্যস্ত। তোদের শাস্তি দিলে ভালো লাগে, আমার মাফ করলে ভালো লাগে। তোদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। এই জন্য ডাকতেছে। চলেন না আমরাও আল্লাহর কাছে এই মুহূর্তে হাত তুলিয়া মাপ চাই। উচিত তো ছিল সকালবেলা মাপ চাওয়া, যে সারা রাত্র কাটায় দিছে, হাজারো লক্ষ সৃষ্টি আপনার গুণগান গাইতে গাইতে, আর আমি ঘুমাইতে ঘুমাইতে কাটায় দিছি। উচিত ছিল আমারও গুণগান গাওয়া, আমি পারি নাই, বিদায় রব মাফ করে দেন। ঘুমানোর সময়ও তো উচিত ছিল মাপ চায় ঘুমানো, যে পেটের টানে পারি নাই, সারাদিন অটো নিয়ে দৌড়াইছি, সারাদিন সিএনজি নিয়ে দৌড়াইছি, সারাদিন ভ্যান নিয়ে দৌড়াইছি, সারাদিন কর্মস্থলে দৌড়াইছি, সারাদিন অফিস আদালতে দৌড়াইছি, সারাদিন ক্ষেত খামারে দৌড়াইছি, হাট বাজারে ব্যস্ত ছিলাম, রোডে ঘাটে ব্যস্ত ছিলাম, মিল ফ্যাক্টরিতে ব্যস্ত ছিলাম। আপনি ডাকছেন, তারপরও আসতে পারি নাই। কি ডাকে না ডাকে না? সারাদিনে কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? কে ডাকে? আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু যদি আল্লাহ ডাকতো। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। দুনিয়ায় একজন পদস্থ মানুষকে দেখলেই মানুষ কাঁপতে থাকে। যদিও আমার ওয়াজ শোনার জন্য যদি আমার পিছন দিয়া 2, 4, 5 জন সেনাবাহিনীর লোক বন্দুক সন্দুক নিয়া পোশাক টোশাক পরা যদি এইখান দিয়া ঢোকে, তো আপনারা তো অনেকেই কাঁপতে থাকবেন যে না জানি হুজুরে ধৈরা নিয়ে যেতে আসতেছে, ঠিক না? কি সারা বেলা কে ডাকে? 5 বেলা কে ডাকে? কয় পদের অধিকারী? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু 99 পদের মালিক ডাকে। তারপরে তো মিরপুরের 90% মানুষ নামাজ পড়ে না, 99% যুবক নামাজ পড়ে না, নারী পুরুষ 90% নামাজ পড়ে না। হায়, ঘুমানোর সময় যদি বলতো ঘরের ঝামেলার কারণে ডাকছিলেন, আসতে পারি নাই, বাজারের কারণে পারি নাই, হাটের কারণে পারি নাই, অফিসের কারণে পারি নাই, আদালতের কারণে পারি নাই, ক্ষেতের কারণে পারি নাই, খামারের কারণে পারি নাই, মেলের কারণে পারি নাই, ফ্যাক্টরির কারণে পারি নাই, সংসারিক ঝাইঝামেলার কারণে পারি নাই, দুনিয়াবি ব্যস্ততার কারণে পারি নাই,
ও মালিক ঘুমাইতে চললাম, আমি মাপ চাই। একজনও তো নাই এখানে যে ঘুমের সময় মাপ চায় না। ঘুমের সময় যদি আল্লাহকে সরি বলতো, ঘুমের সময় যদি মাপ চাইতো, বলেন কালকে মুখ কি করে দেখাবো? বিদায় চলেন আজকের আল্লাহর কাছে মাহাত তুইলা মাপ চাই। কে কে রাজি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। নামা আর দুটা কাজ করতে পারবেন 24 ঘন্টা? পারবেন? বলবো বলবো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, কিন্তু ওয়াদা বুঝা নিয়েন, ওয়াদা নামাজ। আর দ্বিতীয় হলো যখনই ঘুমাইতে যাব পায়ে হাত দিয়া বলি, কন্টিনিউ 6 মাস করে দেখেন। আপনি স্বপ্নে যা দেখবেন ওটা শুনানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। কোন বিধর্মীয় যদি পরীক্ষামূলক করে, আমার বিশ্বাস 6 মাস যেতে দিবেন আল্লাহ, ওকে সত্যের পথ আল্লাহ দেখায় দিবে। কোনটা দুনিয়াতে সত্যের পথ ও দেখবেই দেখবে, আমার কাছে প্রমাণ আছে। কোন অন্য ধর্মের মানুষও যদি 6 মাস করে পরীক্ষামূলক যে দেখি আমাকে আল্লাহ সত্যের পথ দেখায় কিনা, ও সত্যের পথ দেখবেই দেখবে, দেখবেই দেখবে। আর যুবকদেরকে বলতেছি, করো, 6 মাস যাবে না, তুমি আমাকে খুঁজবে, যা স্বপ্নে দেখবে। ওটা বলার জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? নামান সর্বশেষ কথা, আমাদের দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে। আজ পর্যন্ত বাংলাদেশের যেদিন থেকে অস্তিত্ব, বাংলাদেশ নড়ছে চড়ছে হাজারো বার, কিন্তু কোনোদিন বিপর্যয় ঘটে নাই। নড়াচড়া বোঝেন তো কি? কারণ কি জানেন? কারণটা বলেই শেষ করতেছি। এতটুক ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। বাংলাদেশের মতো একটা ছোট জায়গায়, ছোট, হ্যাঁ ইন্দোনেশিয়ায় আমাদের চেয়ে বেশি মসজিদ। আমাদের দেশে 3 লক্ষ, ইন্দোনেশিয়ায় 5 লক্ষ। কিন্তু ইন্দোনেশিয়া আপনি চিনেন না, আমি 8 বার গেছি, 8 বার। আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া চিনেন না। 17,800 দ্বীপের দেশ। মধ্যখান থেকে এক মাথায় প্লেনে যেতে লাগে 6 ঘন্টা। আমি নিজে গেছি, আমি নিজে। জাকার্তার থেকে জয়াপুরা, পাপুয়া গিনি 6 ঘন্টা প্লেনে লাগে গেছে। বিশাল দেশ, মাত্র 50% দ্বীপ, 55% দ্বীপে মানুষ বাস করে, 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি পড়ে আছে, খালি। যাইবেন কিনতে? চলেন আমার লগে। খালি পড়ে আছে। কিন্তু এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। দ্বিতীয়, 40,000 হেফজোখানা আছে। এতটুক ছোট দেশে এরকম হেফজোখানা দুনিয়ার কোথাও। এই গলির ভিতরেই মনে হয় 2-4টা পাওয়া যাবে, এই মাথারতে ওই মাথায়, ঠিক না? আরো বেশি। এইখানেও একটা হেফজোখানা, 40,000-এর উপরে হেফজোখানা, হাজার হাজার মাদ্রাসা, 60 লক্ষের উপরে উলামায়ে কেরাম। এতটুক জমিনের ভিতরে 3-4 জিনিস দুনিয়ার কোথাও নাই। এই জন্য এই দেশটা নড়ে চড়ে পড়ে না। এই হেফজোখানার ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, তারপরে লাল সবুজের পরিধিটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। এই জন্য একটা যুক্তি দিতেছি, জানি না আপনারা জানবেন কিনা, বুঝবেন কিনা।
বাংলাদেশে বেশ বড় মাত্রার ভূমিকম্প যতগুলো আজ পর্যন্ত আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও প্রথম রাত্রেও না, দিনেও না। খালি একটা আসছে কয়েকদিন আগে, তাও 5.7, যেটা নরসিংদী, শুক্রবার দিন জুমায় 11:30টায়। কিন্তু 6 থেকে নিয়ে 6-এর উপর পর্যন্ত যত ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। কেননা আল্লাহ বলে আগে সুরক্ষার চাদর দিয়া ঢাকো, তারপরে তোমরা যাবে। তারপরে আল্লাহ ভূমিকম্প পাঠায়, কিন্তু কি হবে, ও সুরক্ষার চাদর ভেদও করতে পারে না আর কোনো বিপর্যয় ঘটাইতে পারে না, শুধু নড়ে আর চড়ে। না হুজুররা বলুন, শুধু নড়ে। এই জন্য এই মাদ্রাসাগুলাকে খেয়াল রাখা উচিত, এগুলাকে আগাছা মনে করা উচিত না, এগুলাকে কটু দৃষ্টিতে দেখা উচিত না, এগুলাকে কটাক্ষ করা উচিত না, এদের উপরে আঙ্গুল উঠানো উচিত না, পায়ে হাত দিয়া বলি উঠায়েন না, বরং পারেন তো এগুলার সাথে সম্পর্ক জোড়েন। পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা? আপনি 1 টাকাও দিয়েন না, আপনি শুধু মনের থেকে মহব্বত করেন, এটা তো পারবেন? হ্যাঁ, টাকা দিতে হবে না আপনাকে, এগুলো চলবে, আপনি টাকা না দিলেও চলবে, আমাকে দেখাইতে হবে না। মসজিদ মাদ্রাসার সিস্টেম কি জানেন? নদীর মতো, এপার ভাঙ্গে ওপার গড়ে। আপনি এইখানে বন্ধ করবেন, আরেকখানে যে হয়ে যাবে। আমার কাছ থেকে প্রমাণ নিবেন? বাংলাদেশে বন্ধ করতে চেষ্টা করতেছিল বা করতে চাইতেছে, আমেরিকায় ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। আমাকে চিনাইতে হবে না, আমি প্রতি বছর যাই। মসজিদ প্রতি বছর 2-1টা না 2-100 বাড়তেছে। 6000-এর উপরে রেজিস্ট্রেড মসজিদ আমেরিকাতে। আপনি কয়টা বন্ধ করবেন? এটা নদীর মতো, এপার ভাঙবে তো ওপার গড়বে, এইখানে বন্ধ হবে আরেকখানে হবে, এগুলো বন্ধ করা যাবে না। ইংল্যান্ডে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, নিউ ইয়র্কে 4টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, আমেরিকার শরী কাউন্সিল যেটা সরকারিভাবে অনুমোদিত, সেই কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশি, যার মর্যাদা হলো প্রতিমন্ত্রীর। উনি বাংলাদেশে আসে, চুপে চলে যায়, সার্কুলার দিয়ে আসে না। সার্কুলার দিয়ে আসলে ওনাকে প্রটোকল দিতে হবে। তো বঙ্গের ছাতার মতো ওই দেশে হইতেছে। আমি আপনাদের 5 তারিখ দেখি নাই, আমি বিদেশে ছিলাম। আমি 1-1.5 মাসের সফরে আমার নিজের হাতের কিনা 4টা গির্জা আমি কিনা মসজিদ হয়ে গেছে অলরেডি। ইংল্যান্ডে 2টা, কানাডায় 2টা। হ্যাঁ, তারপরে দক্ষিণ কোরিয়ায় যায় কিনা হয়েছে 2-3টা জায়গা কিনা হয়েছে মসজিদের জন্য। আপনি জানবেন না কত টাকা দিয়া। আপনি এইখানে বন্ধ করবেন, ওইদিকে হতে থাকবে, আরেক জায়গায় যে হতে থাকবে। এটা হলো নদীর মতো, এইপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই জন্য কমসে কম এটার সাথে মোহাব্বত রাখবো ইনশাআল্লাহ।